ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি বেঘুরসি জাতক বলছি। আগামী 29শে ডিসেম্বর বুধ ধনু রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করবে। বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, অর্থাৎ বুধের ভাবে। বৃহস্পতি এবং বুধ এই দুটি গ্রহ ক্ষেত্র বিনিময় যোগে আবদ্ধ হবে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে বুধ, বুধের ক্ষেত্রে বৃহস্পতি। আমি ক্ষেত্র বিনিময় যোগ নিয়ে আগেও বলেছি, এখনো বলছি যে স্বল্পকালীন সময়, অর্থাৎ 29শে ডিসেম্বর থেকে 17ই জানুয়ারি 2026 পর্যন্ত এই সময়কাল বুধ এবং বৃহস্পতির এই ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে কিছু কিছু রাশি অত্যন্ত সাফল্য পাবেন। ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে মূলত একটি রাজযোগ। একটি জন্মছকে যখন কোনো জাতক জাতিকা জীবনে সাফল্য পায়, তার জন্মছকে যদি একাধিক রাজযোগ না থাকে, সে কিন্তু জীবনে সাফল্য পায় না। বিভিন্ন রাজযোগের কারণেই কিন্তু জাতক জাতিকার জীবনে নানাবিধ সাফল্য আসে। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসাগত সাফল্য, সুনাম, পদোন্নতি, প্রভাব প্রতিপত্তি, রাজনৈতিক প্রতিপত্তি সবকিছু কিন্তু রাজযোগের কারণে হয়। রাজযোগ না থাকলে কোনো জাতক জাতিকা রাজতুল্য সম্মান প্রাপ্তি তার জীবনে আসে না। রাজযোগ না থাকলে তার জীবনে সেভাবে উচ্চ শিক্ষাও পর্যন্ত আসে না। অর্থাৎ এই বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ একটি বিশেষভাবে রাজযোগ। দেখা যায় যে গ্রহরা এই ক্ষেত্র বিনিময় যোগে আবদ্ধ থাকে, যেমন বৃহস্পতি এবং বুধ, যদি কোনো জাতক জাতিকার ক্ষেত্র বিনিময় যোগে আবদ্ধ থাকে জন্মকালীন, তার বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা অথবা বুধের দশা বৃহস্পতির অন্তর্দশায় সে কিন্তু প্রবল সাফল্য পাবে, নানান দিক থেকে সাফল্য পেতে পারে। এবং এখানে দুটি গ্রহই শুভ গ্রহ। শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ, তার জীবনে নানাবিধ সাফল্য, উচ্চ শিক্ষা এবং পদোন্নতি দেয়। অর্থাৎ এই স্বল্পকালীন সময় কিন্তু আমরা এই বৃহস্পতি বুধের ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ রাজযোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই সময়কালীন কোন কোন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে সাফল্য পেতে পারেন এবং কার কার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। মনে রাখতে হবে যে যখন বৃহস্পতি এবং বুধের ক্ষেত্র বিনিময় যোগ চলছে, তখন বৃহস্পতির যে অবস্থান, সে অবস্থানের উপর কিন্তু কিছুটা নির্ভর করবে। বৃহস্পতি অবস্থান করছে সিংহ রাশির একাদশ ভাবে, অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাজযোগের ফল কিন্তু পাওয়া যাবে এই 17ই জানুয়ারি পর্যন্ত। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম ভাবে, কর্মভাবে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকারাও
এই রাজযোগের ফল পাবেন। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নের দ্বিতীয় আর ধনভাবে বৃহস্পতির অবস্থান আছে। বিশ্বরাশির জাতক জাতিকারাও কিন্তু এই রাজযোগের ফল পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ বা বিশেষভাবে শুভ রাজযোগের ফল পাবেন, কারণ আপনাদের রাশিতেই বুধ এবং সপ্তম ভাবে বৃহস্পতি যেহেতু অবস্থান, সেই জন্য ধনুরাশির জাতক জাতিকারাও এই রাজযোগের ফল পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের রাশির পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান এবং কুম্ভ রাশির জাতক জাতিকারাও কিন্তু এই রাজযোগের ফল পাবেন। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। এবং তার পাশাপাশি পেতে পারে তুলা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্য ভাবে বৃহস্পতির অবস্থান। ওই তুলা রাশির জাতক জাতিকারাও কিন্তু এই রাজযোগের ফল পাবেন। 29শে ডিসেম্বর থেকে 17ই জানুয়ারি পর্যন্ত আপনাদের নানাবিধ সাফল্য আসতে পারে। কর্মগত দিক থেকে সাফল্য, অর্থনৈতিক দিক থেকে সাফল্য, উচ্চশিক্ষার দিক থেকে সাফল্য আসার প্রবল যোগ। অতএব ক্ষেত্র বিনিময় যোগ যদি জাতক জাতিকার জন্মছকে একাধিক থাকে তাহলে কিন্তু বিশেষভাবে শুভ। এবং দেখা যায় এক একটি জন্মছক আমাদের কাছে আসে 3-4 পর্যন্ত ক্ষেত্র বিনিময় যোগ থাকে এবং তারা কিন্তু জীবনে প্রভূত সাফল্য পান। তারা বিদেশে কর্মগত ব্যাপারে সাফল্য পান, প্রবল অর্থনৈতিক সাফল্য তাদের মেলে। অতএব ক্ষেত্র বিনিময় যোগ একটি বিশেষ রাজযোগ এবং এই যোগ থাকা অত্যন্ত শুভ। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর 2026 আপনাদের ভালো হোক এবং এটাই রইল আমার শুভেচ্ছা। নমস্কার।